আর হেল্পরও ফাইলি আমি প্রথমে তোমার টিয়া তোমার দি ফেলাম আঙ্কেল, আর 2 দিন সময় দেন আঙ্কেল। আয় এত কিল হতা নবুঝি, তুই টাইম মতো বাড়া দিতে আর বাসা মি দিতে আইবে, নইলে তুই আর বাসা গান সারি দি যাবই। তোর মতো বাড়া দিয়ে আর কোন দরকার নাই। আরাফাত, কালকের জন্য বাড়ির কাজ যা দিছি সবকিছু কমপ্লিট করে রাখবা, আর লেখাপড়া মনোযোগ দিয়ে করবা। স্যার তাহলে আজকে আসি, কেমন? ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া আসলে একটা কথা বলতে চাচ্ছিলাম। জি বলেন না। ভাইয়া আজকে তো মাসের 14-15 তারিখ হয়ে গেছে। আপনি তো আসলে আমাকে এই মাসেরও স্যালারিটা দেননি, একটু যদি সময় মতো দিতে পারতেন আমার পক্ষে খুব ভালো হতো। ভাইয়া আমি ইনশাল্লাহ কাল পরশুর মধ্যে আপনার টাকাটা আপনাকে বুঝিয়ে দিব। ভাইয়া কিছু মনে করবেন না, আসলে আমাদের নিজেরও তো কিছু খরচপাতি থাকে, ম্যাচে থাকি, ম্যাচের ভাড়া দিতে হয় সময় মতো, সেজন্যই আমি আপনাকে বললাম। সমস্যা না ভাইয়া, আমি আপনাকে কাল পরশু দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আসসালামু আলাইকুম। ঠিক আছে আব্বু, তোমার আম্মুকে বলো 1 গ্লাস পানি আনতে। তুই এগেন কি শুরু করছিস ঘরত? 2 দিন ধরে বাজার আনতাম হইতে আনি না ফাইতে লাগবো। জমিদার সকাল বিকাল আয়রে মুখতে চিল্লাই রেল্লে করে ব্যবহার করে ঘর ভাড়া লাই বলি। ফর স্কুল প্রাইভেটের বেতন দিন না ফাইতে লাগবো। এল্লে করে কি সংসার চলে না? তুই হ তুই নবুঝিলে আর কখনো বুঝিব? হ্যাঁ, তুই আরো হ সংসার এমনি থেকে সমস্যা আগে হইলেই না, আজ 3-4 মাস ধরে সমস্যা ঠিক মতো আর বেতন দেন না অফিসের মিতি বেতন দিলে তিয়া হতুন দিও হত আন্দোলন হত মারামারি তুই টিভির মিন হইতে লাগবো। আইবের সময় তুই মুদি দোয়াতে বাজার আনতে হইও, বাজারে গেলাম মুদি দোয়ানদার মুখতে জিলে দিলে হর ও বাইককে মাল দিত হত আগে টিয়ে ফেট করো তারপর মাল দিম দে প্রথমে জমিদার দেখা হইয়ে ও মুখতে জিলে দিলে হর হয়তো ফুসাইলে দেখ নলে আর গছ সারি দাও গড় দাঁড়িয়ে এই দিন মাস্টরের বেতন তোয়ার মাস্টরও হয়তো 2 দিন পর দিম আরোগ্য মাত্র হুয়া আইকি নসাই ও লেখাপড়া করি মানুষের মতো মানুষ হোক। ও যদি সংসারের এই সমস্ত অভাব দিন দেখে ওর মানুষের ঠিক তাইব না। আর সন্দেহ যাইতাম তুই আরো হ অফিসের মিতি বেশি চাপি করলি সরি কেন যাইব কই তুই ঠিক তো মারা আর গার্মেন্টস কর্মী হস্ত কি মালিক বুঝেন না এতে কি জানা না। আর তুমি ঘর ভাড়া দম পরে বাইকে টিয়া দম পরে জমিদারের শ্রম পরে মাস্টরের বেতন দম পরে আর দুঃখ বুঝিনি হনি কিয়া নাই বুঝো না কি হয়। তুই আপন মানুষ তুই যেমন বুঝিবে হন বুঝিব তুই হরা আরো সান্ত্বনা দিবা যারা হ তারা কেন বুঝে হইবা তুই যদি হত হত হর যাই